গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার। শনিবারের সুন্দর সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো যদি লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক দেবে আর কমেন্ট করেও জানাবে কিন্তু। তোমরা অনেকেই কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তো চলো, সকালবেলা উঠে আগে তো ব্রাশ করে নিয়ে চলে এলাম রান্নাঘরের বাসি কাজগুলো করতে, কারণ গতকাল রাতে কিছুই করা হয়নি, সেগুলো সব রয়ে গেছে, ওগুলো তো করতে হবে বলো। কারণ রাতের বেলা করিনি কেন, আর ইচ্ছে করছিল না জানো তো। খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন কি আর সব রকম, মানে প্রত্যেক দিন কি একই রকম এনার্জি থাকে বলো? থাকে না, যার জন্য আজকে সকালবেলায় করছি। তো তোমরা কে কেমন আছো? নববর্ষের দিনের জন্য কে কেমন প্রস্তুতি নিচ্ছ বলো তো। যদিও জানো তো আমাদের এই বাংলা নববর্ষটা সেরকমভাবে করা হয় না, আবার হয়, কিন্তু 1 জানুয়ারি আমরা যেভাবে করি সেলিব্রেশন, বাংলার নববর্ষেরটা আমাদের সেরকম করা হয় না। আমরা যেহেতু, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো যে আমরা কিন্তু খ্রিশ্চান, তাই না? অনেক রকম ভিডিও তোমরা দেখেছো, যাতে করে বুঝতে পেরেছো আশা করি, তবুও বলে দিলাম। তো যাই হোক, সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। সবাই ভালো থেকো, নববর্ষের দিন প্রত্যেকে ভালো করে কাটিও। তো চলো, কিন্তু আমরা তো বাঙালি খ্রিস্টান না, আমাদের তো এই দিনটা ভুললে চলবে না। নববর্ষ বাংলাকে ভুলে গেলে হবে বলো? একদমই না। তো আমরাও যেটুকু পারবো, নতুন বছর যে যেভাবে পারে সেলিব্রেশন করে, তাই না? আনন্দ করে। নতুন বছর বলে কথা, যে কোনো নতুনের একটা আলাদাই মানে মাধুর্য আছে, তাই না? তো যাই হোক, চলো, অনেক গল্প করে ফেললাম, ভুল ত্রুটি হলে মার্জনা করো। আর সকালবেলার কাজ সেরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তৈরি করতে চলে এলাম। আজকে চাউমিন খাওয়া হবে, কারণ প্রতিদিন এই আটা ময়দার জিনিস আর ভালো লাগে না। রোজকার একই রকম জিনিস কি ভালো লাগে বলো? সেই জন্য আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করে দিলাম, তাতে করে সবারই খেতে ভালো লাগবে। আর এই প্রচণ্ড গরমে সকাল থেকে আমাদের মতো গৃহিণীরা রাত পর্যন্ত সংসারকে পরিপাটি করে করেই চলে বলো। কিভাবে সংসারকে একটু ভালোভাবে গুছিয়ে রাখা যায়, ভালো রাখা যায়, আরও একটু সুন্দর করে রাখা যায়, যাতে নিজের চোখেও ভালো লাগে, অন্যরাও দেখে বলে যে না, খুব সুন্দর হয়েছে তো, কাজটা দেখতে ভালো হয়েছে তো, খুব ভালো পরিপাটি সুগৃহিণী, তাই না? আমার শাশুড়ি মাকে যেমন সবাই বলতেন জানো তো, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। সুগৃহিণী, সুনিপুণা, কারণ মা মানে সংসারের কাজে যেমন পরিপাটি ছিলেন, তেমনি তার হাতের কাজে পরিপাটি ছিলেন। এখন হয়তো অনেক কিছু আমাকে পরিস্থিতির চাপে পড়ে করতে হয়। এই দেখো, গল্প করছি আর লাউটা তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে, বলেছে খুব ভালো হবে, কিন্তু 2 দিন রেখে তারপরে যদিও আমি কেটেছি, কিন্তু দেখছি ভেতরটা পুরো নষ্ট। তার থেকেও বড় কথা, লাউটা কোনো কচিই না, বুঝেছো? আমরা যেমন বাজারে গেলে কচি লাউ খুঁজি, তাই না? কচি লাউটা খেতে খুব টেস্টি হয়, তোমরা নিশ্চয়ই অনেকে জানো, তাই না? তা দাদাভাই তো বুঝতে পারেনি, দিয়ে দিয়েছে ভালো ভালো হবে বলে, নিয়ে চলে এসেছে। এদিকে দেখো অভিনব দুষ্টুমি করছে, ওকে নিয়ে একটু পড়ার ঘরে চলে গেলাম, কারণ রান্না করতে করতে ওর কাছে যদি না যাই তাহলে তো আমি দেখতেই পাবো না ও কী করছে। আমাদের মায়েদের তো এটাই ডিউটি বলো, এদিকে সংসার করতে হবে, হেসেল সামলাতে হবে, ওইদিকে ছেলে মেয়েরা কী করছে সেটাও দেখতে হবে। এই করতে করতে কিন্তু আমার রান্নাও অনেকটা হয়ে গেছে। অভিনব যেহেতু 1টার সময় পড়তে বেরোবে, 2টো থেকে পড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি করে ওকে আগে খাইয়ে ছেড়ে দেবো, দাদাভাই পৌঁছে দিয়ে আসবে। এই দেখো, দেখলে তো, খাওয়া দাওয়া নিয়ে আমার বাড়িতে আমার ছেলেকে নিয়ে ভীষণ সমস্যা জানো তো। এটা খাবো না, সেটা খাবো না, এই সব চলতে থাকে। তো যাই হোক, বোতলে জল ভরে নিই। যেটা বলছিলাম, আমার শাশুড়ি মায়ের হাতের কাজ এত সুন্দর ছিল, সেলাই উষা থেকে, তোমরা নিশ্চয়ই শুনেছো উষা, সেখান থেকে কিন্তু উনি সেলাই শিখেছিলেন। তো ন্যাচারালি ঘরে আমাদের যে কোনো জিনিস, আমার বলো, দাদাভাইয়ের বলো, অভিনবর বলো, জামা কাপড়ে যদি কোথাও একটু সেলাই খুলে যেত বা বোতাম খুলে যেত না, কি সুন্দর করে যে, বা কোথাও যদি একটু
খোসটা লেগে যেত, এত সুন্দর রিফু করে দিত, তা বলার না। দাদাভাই এখন বলে যে মা নেই বলে এই কাজটা এখনো পড়ে আছে, কারণ আমাকে তো বাইরেও বেরোতে হয়, ঘরেও সামলাতে হয়, সেখানে কাজ হয়তো একটু হয়, সেটা হয়তো পরে হয়। তো যাই হোক, ওনার কাছে অনেক কিছু শেখা, ওনাদের কথা মনে পড়লে আর একটু মনে জোর বেড়ে যায় অনেকটা। দেখো এই পেঁপেটা কিন্তু আমার গাছের পেঁপে, জানো তো। এই চারাটা যদিও বাজার থেকে কিনে এনে লাগানো, কিন্তু পেঁপেটা দেখো কি সুন্দর একটা রং হয়েছে, মানে পুরো পাকাও না, একদম পাকা পেঁপে আমি খেতে ভালোবাসি না, আমাদের এরা তো কেউ খাবে না। তো একটু শক্ত শক্তই দাদাভাই পেরে নিয়ে এসেছিলো, গাছ পাকা। তো খেয়ে এই যে কেটে দাদাকে দিলাম, খেয়ে দেখো, দাদাভাইও খায় না, খেয়ে বললো বেশ ভালো খেতে, মাথা নাড়াচ্ছে, দেখেছো তো। তো যাই হোক, এবার আগের দিন মাছ এনে রাখা ছিল ফ্রিজে, রাতে কিছুটা করে রেখেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম রাতের বেলা, মাছ ধরতে ভালো লাগছিল না। দাদাভাই যেহেতু মাছ খায় না, অনেক সমস্যা, তো সেই মাছগুলো এখন আমি ধুয়ে নিলাম। ধুয়ে চিংড়ি মাছটা একটু ভেজে রেখে দেবো হালকা করে, আর বাকি কাটাপোনাটা ফ্রিজে রেখে দেবো। স্নান টান করে চলে এলাম, ফ্রেশ হয়ে এখন বাজে 2টো। স্নানের আগে ওগুলো সব করে নিলাম। এখন কিন্তু অনেক টাইম পর তোমাদের সামনাসামনি এলাম, দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ঘড়ির কাঁটায় যখন 5টা বাজে তখন চলে গেলাম অভিনবকে নিয়ে, আবার ফিরে এলাম। দুধ নিয়ে এলাম, কারণ এই প্রচণ্ড গরমে টক দই বানাবো, জানো তো। অনেক দিন ধরে ভাবছি কবে থেকে টক দইটা পাতবো, তা আজকে সেটার ডিসিশান নিয়েই নিলাম যে আজকেই পাতাবো। তোমরাও দেখো কিভাবে করি, তোমরাও খেতে পারো। গরমে টক দই খাওয়াটা খুব উপকার, সারা বছরই খেতে পারো, কিন্তু গরমে টক দইটার উপকার একটা আলাদাই গুণ, জানো তো। হজম শক্তি বাড়ায়, স্কিনের উপকার করে, সমস্ত দিক দিয়ে কিন্তু টক দই খুব উপকার। এই গরমে, গরমে তো আমাদের হজম করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, তাই না। তো যাই হোক, প্রচণ্ড গরমে বাইরের থেকে এসে একটু রেস্ট নিয়ে যদি টক দই খাও কিংবা ঘোল বানিয়ে খাও, খুব উপকার। তো চলো, দুধটা গরম বসিয়ে দিলাম, কারণ ভালো করে ফোটাতে হবে। আবার অভিনবকেও বললো আজকে একটু দুধ মুড়ি খেয়ে নে, কারণ আমি তো দইটা বসাবো, অন্য কিছু এখন তৈরি করব না। তো এখন একটু দুধ মুড়ি খেয়ে নে বাবা। তাও দুধ মুড়ি খেতে ভালোই বাসে ছোটোবেলা থেকে। দুধটাই পাওয়া খুব মুশকিল হয়ে যায়, প্যাকেটের দুধই আমাদের খেতে হয়। এই জন্য, যদিও আমুলটা পেলাম না, রেড কাউটা পেলাম। রেড কাউটাও খারাপ না, আগেও খেয়েছি। অনেক গল্প তোমাদের সাথে হয়ে গেল। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও, হ্যাঁ, কার কেমন লাগলো। তো চলো, এখন কিন্তু রাত 8টা বাজে, বিকেলবেলা তো চা খাওয়ার টাইম পাইনি, দাদাভাইকে করে দিয়েই বেরিয়ে গেছিলাম। তো এখন আমি একটু চা খাবো, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর অভিনব একটু দুধ মুড়ি খেয়ে পড়তে বসবে। তারপর রাতের তো আবার ডিনার আছে, রাতের অনেক কাজও আছে, যদিও রান্না বান্না সব করে রেখেছি, কোনো কাজ আর রেখে দিইনি, কারণ বাইরে বেরিয়ে তারপরে এসে রাস্তাঘাটে কালকে বছরের শেষ তো, পয়লা বৈশাখের মার্কেটিংয়ের জন্য ভীষণ ভিড়, প্রচণ্ড গরম। তো যাই হোক, ওই সব করে এসে আর রাতের বেলা রান্নার কথা খুব একটা ভাবি না, আর রাখি না রে, আর রাখি। যেদিন সকালবেলা হয়তো সময় হয়ে ওঠে না, তখন আমি রাতের জন্য হয়তো কিছু আমার করতে হয়। তো আজকে কড়াই আছে। তো যাই হোক, চাটা গরম করা হয়ে গেল, আমি একটু চা খাবো। তো চলো, এবার চাটাও খেয়ে নিই, আর অভিনব একটু টিফিনটা করে নিক। হ্যাঁ, বিকেলবেলা আমি চা খেতে পারি না, একটু চা না খেলে ভালো লাগে বলো। এই 15-20 মিনিট একটু চোখটা বন্ধ করেছিলাম, মানে চোখের একটু বিশ্রাম দিয়েছিলাম। তো যাই হোক, এই গরম দুধটা দেখো এই পাত্রটায় ঢেলে দিলাম। এটা কিন্তু খুব ভালো একটা পাত্র, জানো তো। এটার জন্যই আমি, মানে দই করার জন্যই এই পাত্রটা নামিয়ে নিয়ে আসলাম। কারণ যে কোনো পাত্রে না দই বসানোটা ঠিক না, কাচের পাত্র হলে খুব ভালো হয়। তো কাচের পাত্র তো এই মুহূর্তে আমার হাতের সামনে নেই, তো এটাতেই আমি করছি। গরম দুধটা একটু ঠান্ডা করে নিয়ে এই টক দইটা আমি কিছুটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব চামচ দিয়ে। ভালো করে, যতটা ভালো করে নাড়বে ততটাই তোমার দইটা ভালো করে বসবে। আগামীকাল তোমাদেরকে আমি দেখাবো যে দইটা কত সুন্দর বসলো। এই রাতে করে রাখছি, সকালবেলা উঠে দেখা যাবে যে সুন্দর দই বসে গেছে। আর আমি টক দই ভাত দিয়ে খেতেও ভালোবাসি, এমনি খেতেও ভালোবাসি।
চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।